হেসে হেসে একদম। তো শিলার সঙ্গে আমরা সবাই পরিচিত, সবাইকে হাই হ্যালো। শিলাকে তোমরা আগেও দেখেছো, এটা দ্বিতীয়বার আমি নিয়ে আসছি কারণ তার একটা প্রাপ্তি আমার কাছে রয়ে গেছে সেটা, এবং বহুদিন পর ওর সাথে আমার আবার দেখা হলো। তো একটু শিলার সঙ্গে কথা বলবো। শিলা সাহা রয় আমার সামনে রয়েছে, তো শিলার সঙ্গে একটু কথা বলি। কেমন আছো? খুব ভালো। খুব ভালো, সে তো বোঝাই যাচ্ছে। এখন প্লেজার প্লাস চালাচ্ছ এই মুহূর্তে, তো তোমার কি ফিলিংস একটুখানি শুনবো তোমার কাছে, যে তোমার কীরকম মনে হচ্ছে, কি ফিলিংস ছিল আগে আর কি মনে হচ্ছে এখন, দুটোর মধ্যে কি সামঞ্জস্য তুমি পাচ্ছ? দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। যখন স্কুটি কিনেছিলাম, মানে কিনেছিলাম কি স্কুটি কিনবো বলে ভেবেছিলাম, তখনও ভাবিনি জীবনে আমি স্কুটি চালাতে পারবো, আমার দ্বারা এটা সম্ভব হবে। স্কুটিটাকে সোজাই করতে পারতাম না, এতটাই ভয় পেতাম। রাস্তায় চালানো তো অনেক দূরের কথা, বাট শেখার পর এখন রীতিমতো স্কুটি নিয়ে বাজারে যাচ্ছি, চারপাশে ঘুরছি, নিজের প্রয়োজনীয় কাজগুলো করছি। হয়তো আরেকটু হাতটা পাকা হয়ে গেলে ডিউটিতেও যাব, যেটা অনেকটা দূর, অনেকটা যেতে হবে, যেটা আগে আমি কখনো কল্পনাও ভাবিনি যে কোনোদিনও এটা আমার দ্বারা পসিবল হবে। তার জন্য থ্যাঙ্কস টু ইউ, এটা তোমার জন্যই সম্ভবপর হয়েছে। কারণ আমার হাইটে, প্রথমত হাইট নিয়ে সবাই বলতো তুই এত শর্ট হাইট কি করে স্কুটি চালাবি, তো পাই যাবে না তোর নিচ পর্যন্ত। প্লাস হচ্ছে আমার যেহেতু লিগামেন্ট টিয়ার আছে, একটা পায়ে ব্যথা, ওই পাটার উপর কোনো প্রেশার দেওয়া যায় না, তো ওটার জন্য সবাই ভয় পেয়েছিল যে আমি ওটা শিখতেই পারবো না, চালাতেই পারবো না। একমাত্র রনিতাই আমায় বলেছিল যে তুমি কিনে নাও, আমি তোমাকে শিখিয়ে দেবো, ওটা আমার দায়িত্ব। অনলি ওয়ান, আমি একজন, একজনই। ইভেন আমার বাড়ির কেউ আমাকে ভরসা করেনি যে আমি চালাতে পারবো, তো ওই একজনই আমাকে ভরসা দিয়েছিল তুমি কেনো, আমি শেখানোর দায়িত্ব আমার। তো ওর কথাতেই আমি চোখ বন্ধ করে কিনে নিয়েছিলাম, যে কিনে নিই, তারপর দেখা যাবে যা হয় হবে। তো আমার পেছনে ওকে অনেক বেশি, হয়তো বাকিদের থেকে বেশি টাইম দিতে হয়েছে, এটা আমি নিজেও স্বীকার করছি। কারণ সবার যত তাড়াতাড়ি হয়তো নিতে পেরেছে, আমার অনেক ভয় ছিল মনের মধ্যে, যেহেতু আমার এর আগে এরকম পাটা এরকম অবস্থা হয়ে আছে যে আরো যদি কিছু সমস্যা হয়, কিছু হয়। কিন্তু আলটিমেট খুব ভালোভাবে সুন্দরভাবে না পড়ে, একবারও না পড়ে সুস্থ শরীরে আমি শিখতে পেরেছি, শেখা কমপ্লিট করতে পেরেছি। এখন আমি নিজে স্বাচ্ছন্দ্যে নিজের কাজগুলো করতে পারি, যেটার জন্য আগে সবাইকে বলতো আমার একটু নিয়ে চলো, আমি এটা দরকার, হেঁটে হেঁটে যেতে হতো। সেই জিনিসটুকু যে আমার হয়েছে, এটা আমার কাছে অনেক অনেক বড় বিষয়। ঠিক ঠিক। এবং তোমাকে এইভাবে চালাতে দেখে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর করে তুমি নিয়ে, সত্যি হাইটের একটা বড় সমস্যা, হ্যাঁ অবস্টাকেল, মানে এটা একটা মেন অবস্টাকেল হয়ে গেছিল যে গাড়িটা, তার মধ্যে প্লেজার প্লাস কম মারি না, পারতাম না। ওরে বাবা, তাই নাকি? সাইকেল চালাতে পারতাম না, সে কারণে আরো সবাই বলছে সাইকেল চালাতে না পারলে স্কুটি চালানোটা আরো ডিফিকাল্ট। সেটাই সেটাই। তুমিও সেক্ষেত্রেও তুমি তখন বলেছিলে যে সাইকেল চালানোর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক সব হয়ে যাবে। এবং যাই প্রবলেম আছে না, আমরা শুধু বলবো কি বলতে, সব হয়ে যাবে, অল ইজ ওয়েল। আমির খান শিখিয়ে গেছে। তবে কথাটা কিন্তু সত্যিই ঠিক যে আমি যখন প্রবলেমকে বেশি প্রবলেমের মতন গুরুত্ব দেবো, প্রবলেম কিন্তু বাড়তে থাকে। যখনই প্রবলেমকে ছোট করে দেখা হয়, তখন কিন্তু সেটা আমি তাই করি। আমি কোনো স্টুডেন্টের সঙ্গে, হয়তো তোর সাথেও আমার কি হলো, ডিরেক্ট ক্লাসে এসে দেখা হয়েছিল, তার আগে আমার সঙ্গে দেখা হয়নি। এমনটা নয় যে কাউকে দেখছি ও হাইট শর্ট তাহলে নেবো না, তাহলে ইয়ে করবো না, ওরকম বিষয় নয়। হ্যাঁ, তো সব পারবে, সব সম্ভব, মানে কে কার দ্বারা হবে না হবে, আমি শুধু এইটুকু জানি সবার দ্বারা হবে। আমার দ্বারা হলে তো বাকি সবার দ্বারা এমনি হবে, সবাই এই কথা বলে, আমার মেরে বাস মে হো গয়া তো সবকা হো যায়গা। ঠিক। তো অনেক কষ্টের পরে এই সুন্দর দিনটা, এবং একদিন আমি দেখলাম, ও মানে রাস্তায় যাচ্ছি তখন দেখলাম তুই ডাবল ক্যারি করে যাচ্ছিস। হ্যাঁ, তো সেটাও দেখে, মানে এটা আমার একটা আলাদা ভালো লাগা। মানে আমি যখন রাস্তায় যাই, তখন স্টুডেন্টদেরকে যখন দেখি গাড়ি চালিয়ে যাচ্ছে, তখন খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তো এইভাবে আমার স্টুডেন্টদের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, তোর সঙ্গেও এরপরে হবে, ঠিক আছে? আর অনেক অনেক মানে কি বলবো, বেস্ট উইশেস তোর জন্য। সব সময় হেলমেট ইউজ করবি, কোনো সময় একদম রুলসগুলো ব্রেক করবি না, যা যা রুলস আছে তাতে তুই লেগ ডাউন করে চালাতে হলে তাই করবি, ঠিক আছে? যেভাবে আমার সুবিধা হচ্ছে আমি সেভাবেই চালাচ্ছি, মানে প্রথম থেকেই যে আমি শিখে গেছি, মানে ওভার কনফিডেন্ট একদম কখনোই একদম ঠিক, একদম ঠিক। যেভাবে আস্তে আস্তেই হোক না, তুই যেটাতে কমফোর্টেবল তুই সেইভাবে চালাবি। এক্স্যাক্টলি। আমিও আমার সব স্টুডেন্টদেরকে বলি, যেটাতে তুমি কমফোর্টেবল, তুমি যেটাতে, কেউ কিছু বলবে বলে, কেউ কিছু এটা ইয়ে করছে বলে, কখনোই না, নিজের কমফোর্টটা সবসময় আগে দেখতে হবে। আচ্ছা, এবারে শুনি ট্রেনার সম্পর্কে দু চার কথা একটু শুনি, কি বলতে চাইছিস? ভালো মন্দ। রনিতা এখন আর তো মানে ট্রেনার তো বলাই যায় না, রনিতার সাথে এখন আর ট্রেনারের কোনো সম্পর্কই নেই। এখন রনিতা দিদি কাম বন্ধু কাম গাইডেন্স দেওয়ার একজন বড় লোক, মানে
এখন অন্য রকমের সম্পর্ক এখন রনিতার সাথে। মন খারাপ হলেও ইচ্ছা হয় যে রনিতার সাথে একটু কথা বললে মনটা ঠিক হবে। ও সবসময় মানুষকে ভালো পথ ভালো বুদ্ধি দেয় আর ভীষণ ভালো, এক কথায়। থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্সপায়ার করে মানুষকে খুব, যেটা খুব দরকার আমাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই খুব দরকার। তো ওর থেকে সেই ইন্সপিরেশনগুলো পাই। তো ভালো, খুব স্ট্রং মেয়ে, অনেক দূর এগোবে লাইফে। এবং তোর বিষয়ে যেটা না বললেই নয়, প্রত্যেকটা স্টুডেন্টেরই তো আলাদা আলাদা মানে দেখে এসছি। এবং আমার যে শেখার জায়গা, একটু আগেও স্বাগতার সঙ্গে কথা হচ্ছিল, তখনও বললাম যে আমার এক একটা স্টুডেন্টের কাছ থেকে এক এক রকমের জিনিস আমি শিখি। এই যে সবার কাছে হয়তো অনেকেই বলে ইন্সপায়ারিং বা আমার ঘটনা শুনে তাদের সত্যিই মনে হয়, কিন্তু আমি আবার কিন্তু তোমাদের কাছেই শিখি, আমার স্টুডেন্টদের কাছে। ধৈর্য সহ্য, এত যে ধৈর্য, মানে এই যে বিষয়গুলো, শিলা একটা ভীষণ সুইট মেয়ে, ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ সরল, এবং ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমার সব স্বপ্ন পূরণ হোক, সব যা যা ইচ্ছে আছে এবং হবে। হয়তো ধৈর্যের পরীক্ষা, আমরা যে জিনিসগুলো করি, যে জায়গায় আমরা থাকি, সে জায়গায় প্রত্যেকেরই সময় না আসলে কোনো কিছু হয় না, সঠিক সময়ে কিন্তু সব কিছু হবে। হ্যাঁ, তো এই জন্য শিলার ব্যাপারেও কি বলবো, ভীষণ সুইট। এখন ও আমার স্টুডেন্ট নেই আর, ঠিক আছে, তো সম্পর্কটা একদম সেই দিদি বোনের সম্পর্ক। হ্যাঁ, তারপর থেকে দুদিন পর থেকে আমরা ভীষণ ক্যাজুয়াল হয়ে গেছিলাম, বল। হ্যাঁ, ভীষণ মানে ভীষণ খোলামেলা, মানে আরো বলতাম ওকে যে তুমি টেনশন করো না, আমি ঠিক শিখে যাবো, আমার একটু সময় লাগবে, তুমি টেনশন করো না। সত্যি দিনগুলো মানে আমাদের কতদিন কত করে পেয়েছে, মানে গেছে দিন যে ক্লাসের জন্য বেরিয়েছি, ক্লাস না করে দুজনের কারো মন খারাপ রয়েছে বা ক্লাস করতে ইচ্ছে করছে না, শরীর ভালো নেই, কিছু একটা কারণ রয়েছে, চলো তাহলে একটু চাটা খাই, ফুচকা টুচকা খাই, খেয়ে বাড়ি চলে যাই। এরকম যে কতদিন হয়েছে, মানে যেটা কোনো আমার মনে হয় না কোনো ক্লাসে ওইভাবে ক্লাসের মধ্যে ওটা হয়। ঠিক ঠিক, একদম ঠিক কথা। ক্লাস মানে ক্লাসই, আমরা চলো একটু চালালাম, চলো একটু বসি, কিছু খাই, একটু গল্প করি, গল্প করেই বাড়ি চলে গেলাম, দাঁড়িয়ে কনস্ট্যান্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করলাম, করে বাড়ি চলে গেলাম, মানে এইরকম এরকমও হয়েছে। ঠিক, সম্পর্কটা ওই জায়গায় চলে গেছে এবং ভীষণ ভালো লাগা, মানে একটা এক্সাইটমেন্ট। আজকেও যে শিলা আসছে এটা শুনে ঠিক আছে, অনেকদিন পর দেখা হচ্ছে একটা, হ্যাঁ, মানে খুব খুব ভালো। হ্যাঁ, বহুদিন পরে আর সময় হচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, সবকিছুর বাদে এইটুকুই বলবো যে খুব 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 ভালো থাকো, খুব এনজয় করো লাইফটাকে। আর সমস্ত রুলস এখানে যেরকম একজন গাইড এখানে বলে দিয়েছে যেগুলো করা যাবে না সেগুলো করা যাবে না, এবং জীবনেরও গাইড আছে, সেই গাইডের অনুযায়ী আমাদেরকে চলতে হবে প্রত্যেককে। হ্যাঁ, তো সেই জন্য খুব খুব ভালো থাকতে হবে। আর শুধু শুধু ভালো থাকতে হবে বললে তো হবে না, এখানে শিলার জন্য চলে এসছে শিলার ট্রফি, ঠিক আছে, কারণ এইটা না দিলে তো একদম তোর নামটা খোদাই করা আছে, দেখেছিস তো। হ্যাঁ, ঠিক ঠিক, একদম। তো এইটা তোমার জন্য, আর কংগ্রাচুলেশনস, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড, মানে অনেক আগেই রেডি হয়ে গেছিস। এতদিনে আমি বললাম কথাটা, তো দুর্গাপুর দেখে নাও আরেকজন লেডি রাইডারকে, এবং তোমাদের ছেলেদের আর ভয় পেতে হবে না, মেয়েদের। আমাকে কালকেও একজন বলছে যে মেয়েদের দেখলেই তো ভয়ে আমি সরে যাই, মানে আমরা সরে যাই। দেখো, অন্যদের কথা বলতে পারবো না, আমার স্টুডেন্টদের দেখে ভয়ে সরতে হবে না, অ্যাটলিস্ট সেই জায়গায় পৌঁছাতে হবে না। তো খুব ভালো থাকো, এবং কি বলবো, সেফ ড্রাইভ, সেভ লাইফ। এবং মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাস, 2-1 কথা মেয়েদের জন্য, অনলি ফর। প্রত্যেকেরই উচিত নিজেকে স্বাবলম্বী করা, আর সেক্ষেত্রে স্কুটি শেখাটা বলবো না যে ম্যান্ডেটরি সবাইকে শিখতেই হবে, তবে শিখলে যে সুবিধেগুলো অন্যের ওপর ডিপেন্ড করতে হয় না। অনেক কাজ আছে, যে ছোটখাটো কাছাকাছি যাওয়া বা কোথাও কিছু একটা আনতে হবে, কোথাও যেতে হবে, বা যাদের বেবি আছে তাদের স্কুলে দিতে যাওয়া, পড়তে দিতে যাওয়া, নিয়ে আসা, সেগুলোর জন্য অন্যের উপর ডিপেন্ড করা বা অন্যের মুখের দিকে চেয়ে থাকা, এই বিষয়টা করতে হবে না। নিজের মতো বেরোতে পারবে, নিজের মতো চলতে পারবে। আর যদি নিজের চালাতে ভয় লাগে, তখন তো রনিতা আছে, একটা ফোন নাম্বার, ফোন করো, রনিতা সবসময় রেডি আছে রনিতা শেখানোর জন্য। আমার মনে হয় প্রত্যেকের এই প্রপার গাইডেন্সে স্কুটি শেখাটা খুব জরুরি। ঠিক, এটা কিন্তু ঠিক কথা, এটা আমিও মানি, শেখাই বলে বলছি না, মানে শিখতে, হ্যাঁ, চালায় কিন্তু সবাই, কিন্তু সেটা ফ্যাক্টর নয়, সঠিক নিয়মে। এবং তুই ম্যাক্সিমাম দেখবি স্কুটির যে শেখার যে এত স্টেপ হতে পারে, এটা তো আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি, মানে এটার আবার এরকম থিওরি হতে পারে, এত স্টেপ গিয়ে শিখতে হতে পারে। আমি তো ভেবেছি প্রথম দিন যাবো, স্কুটি চালাবো, চালিয়ে
শেখা হয়ে যাবে। মানে এটারও যে এত ভাগ আছে যাতে পরবর্তীতে সেই প্রবলেমগুলো অ্যারাইজ না করতে হয় রাস্তা বেরোলে, তো সেটা প্রপারলি ট্রেনার দিয়ে শিখলেই সম্ভব। সেটা কখনোই বাড়ির কারো কাছ থেকে শিখে পসিবল হয়। আচ্ছা তোকে একটা জিনিস জিজ্ঞেস করি, তুই একদম ঠিক কথা বলেছিস, তুই তো রাস্তায় চালাচ্ছিস এখন, তুই এখন অন্য স্কুটি যারা চালাচ্ছে ধর বা অন্য কেউ চালাচ্ছে তখন ভুল ভ্রান্তি ধরতে পারিস? প্রথমত হচ্ছে ইন্ডিকেটর দেয় না অনেকে, তারপরে হর্ন ইন্ডিকেটর, এই দুটো সমস্যা হয়। তারপর দেখা যাচ্ছে যে ইন্ডিকেটর জ্বলছে নিজের মতো চলে যাচ্ছে, ডান দিক বাদিক চলে যাচ্ছে। তারপরে সিগন্যাল নেই নেওয়ার সময়, যেগুলো একটা ব্যাপার আমরা তুমি শিখিয়েছো আমাদেরকে যে কিভাবে টার্নিং গুলো নিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। মানে ডান দিকে ঢুকে গেল, সাত করে ঢুকে গেল নিজের মতন করে, সামনে থেকে কে আসছে না আসছে দেখার ব্যাপার নেই, স্পিড কমানোর কোনো ব্যাপার নেই, সে সেম স্পিডেই টার্নিং নিচ্ছে। হেলমেটের তো গল্পই নেই, মেয়েদের তো ম্যাক্সিমামই হেলমেট ছাড়া, পড়লে পরেও লেস খোলা, পড়লেও খোলা। সেটাই তো এরকম অনেক প্রবলেম। মানে এখন তুই ভুলগুলো ধরতে পারছিস, কিন্তু এটা সাইড দিয়ে ওভারটেক করে, এটা তো খুব খুব সত্যি কথা। তো এই জন্য শেখা স্কুটি চালানোটা ব্যাপার না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে প্রপার ওয়েতে স্কুটি চালানো। কারণ আমি চালাতে শিখে গেলাম, কোন সময় কোন বিপদ ছুঁয়ে যাবে আমরা বুঝতে পারি না। ওই জন্য নিজেদের দিক থেকে যতটা বলে না, আমার হাতে যতটা আছে ওটা আমি নিজে কন্ট্রোল করবো, তো তোমার হাতে আছে তোমার নিজে সেফ চালানোটা, তো সেই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পারি। তো অনেক গল্প হলো শিলার সাথে, জানি না আমাকে আবার আসছে ঠিকঠাক দূর থেকে নি, তো অনেকক্ষণ হলো, অনেক গল্প কথা হয়েছে, আমাদের কথা শেষ হবে না, আমরা মানে কথা শুরু করলে আমাদের চলতে থাকে। তো যাই হোক, ফাইনালি ভিডিওটা যারা দেখছো তারা, শিলা খুব ভালো গাড়ি চালায়, একটুখানি বলবো চালিয়ে দেখাতে, ও তো বলছিল না আমি এখন চালাবো না, যাই হোক একটু চালিয়ে নেবে। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলি তোমরা সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। আর স্কুটি শিখতে হলে আগে থেকে নামটা একটু লিখিও, স্লট বুকিং করে রেখো। আর শিলাকে অনেক অনেক বেস্ট উইশেস। আর আগামী লেডি রাইডার আসতে চলেছে, নেক্সট ভিডিওতে তাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। শিলা টাটা বাই বাই করে দিয়ে এবার চলো বিদায় নিই। পরবর্তী বলতে গিয়ে তোতলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো স্টুডেন্টের সাথে। চলো টাটা বাই বাই।